সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নিয়াজ কামাল স্যার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 4.1-এর গুণ অঙ্কগুলো। সবাই মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসবে এবং আমার সঙ্গে অঙ্ক উপভোগ করবো। আশা করি অঙ্কের ভীতি দূর হবে। চলো শুরু করা যাক। 1 নং অঙ্কে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। আমাদের প্রথম রাশি হলো এটা, দ্বিতীয় রাশি হলো এটা, তাহলে 3ab গুণ 4a কিউব। তাহলে আমাদের প্রথম কাজ হলো সংখ্যাগুলো আগে লিখবো এক সাইড, পরে এর সাথে লিখবো বি লিখবো। এখন আমরা এর আগে প্রথম পর্বে সূচক বিধিতে দেখছি যে x এর উপরে যদি m গুণ n হয় তাহলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। মানে এই জায়গায় এই বেসগুলা সেম হতে হবে, তাহলে যোগ হবে। তাহলে এখন আমরা যখন দেখি x ইন্টু এক্স কিভাবে গুণ করলে স্কোয়ার হয়, এটা হলো 1, এই জায়গায় আছে একটা কি পাওয়ার 1, তাহলে সেক্ষেত্রে কি 1 + 1 = 2। এই x আর x গুণ করলে এইভাবে স্কোয়ার হয়। সেমভাবে আমরা এই জায়গায় দেখব এর উপরে কিছু নেই, মানে একটা 1 আছে, তাহলে এটা যদি গুণ করে 3 × 4 = 12 ইন্টু এ, দুইটা মিলে বেস একটা লিখতে হয় আর উপরে পাওয়ারগুলো যোগ হয় ইন্টু বি। তাহলে 3 × 4 = 12 আর এর 3 আর 1 = 4 আর বি। এই হলো 1 নং সমস্যার সমাধান। তাহলে আমরা একটু দেখি, তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই সংখ্যাগুলো এক জায়গায় নিব, আর এর যে পদগুলো আছে যেমন এই জায়গায় এর সাথে নিছি আর বিটা আলাদা রাখছি। তাহলে আমাদের কাজ হলো যে সূচকের নিয়ম অনুযায়ী বেস যদি সেম হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। যেমন এ আর এই জায়গায় আছে, এই জন্য দুইটার পাওয়ার কি হয়েছে? যোগ হয়েছে, 3 আর 1 = 4 আর বি যা আছে তাই। 2 নম্বর অঙ্কে আমরা সেম ভাবে করব, গুণটা করব আগে x ইন্টু 6az। তাহলে প্রথম কাজ হলো আমরা আগে সংখ্যাগুলো লিখব। আর বাকিটুক লিখলাম। এখানে আমরা দেখব যে একই বেস আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা সরাসরি গুণ করে দেব। 5 × 6 = 30, x y z আর এ। এই হলো 2 নং সমস্যার সমাধান। তাহলে 3 নম্বর অঙ্কে আমরা সেমভাবে গুণ করি 5a² গুণ 3ax5y। তাহলে সেমভাবে আমরা সংখ্যাগুলো আগে লিখি। তাহলে এগুলো এক জায়গায় নিয়েছি, এক্স গুলো এক জায়গায় নিয়েছি, ওয়াইটা এক জায়গায়। এখন একটু সবগুলা গুণ আছে, 3 × 5 = 15। তাহলে যে কিছু না, মানে পাওয়ার 1 আছে, তাহলে সেম ভাবে এ আছে 2টা 2 + 1 আর এক্স হলো 2 + 5y। তাহলে 15 ইন্টু এর উপরে 3, এক্স এর উপরে 7y। তাহলে 15 a3 x7y। তাহলে এইটা আমরা এর আগে যে নিয়ম করছি সেম নিয়মে বেজ এক হওয়ার কারণে পাওয়ার যোগ হয়েছে, বেজ এক হওয়ার কারণে পাওয়ার যোগ হয়েছে, বাকিটুক যা আছে তাই। এবার আসো 4 নং অঙ্কে। 4 নং অঙ্কে আমাদের দেওয়া আছে 8a² গুণ -2b²। তাহলে সেম ভাবে আমরা সংখ্যাগুলো আগে নিব, 8 × -2 ইন্টু a² ইন্টু b ইন্টু b²। তাহলে এখন
আমরা কি শিখছিলাম যে একটা প্লাস একটা মাইনাস যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে চিহ্ন হয় মাইনাস। কেমনে? প্লাস আর মাইনাসে মাইনাস। আমরা জানি কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন না থাকলে যোগ চিহ্ন আছে, তাহলে এই যোগ, এই প্লাস আর এই জায়গায় হলো মাইনাস, তাহলে মাইনাস। তাহলে 8 দুগুণে কত? 16। আর এর উপরে স্কোয়ার, বি এই জায়গায় একটা আছে, তাহলে বি এই জায়গায় একটা আর এই যে দুইটা, তিনটা। এলো এই সমস্যার সমাধান। তাহলে 5 নম্বরেও সেম ভাবে গুণ করা যায়, -2ab(x² গুণ 10b(3)(x, y, z)। তাহলে এবারে -2 গুণ 10, এ আছে, বি একটা, এই জায়গায় আছে তিনটা, x² into x into y, z। তাহলে আমরা আগে শিখছিলাম যে একটা প্লাস একটা মাইনাস হলো মাইনাস, 10 দুগুণে 20 ইন্টু এ। তাহলে বি এর উপরে একটা আছে আর এই জায়গায় তিনটা, চারটা হলো। তাহলে x দুইটার একটা, তিনটা, y, z। তাহলে -20 a b4 x3 yz। এই হলো 5 নং সমস্যার সমাধান। তাহলে আমরা সেম ভাবে গুণ করছি, সংখ্যা দুইটা আগে নিছি, এরপরে এর যে এ আছে, তারপরে বি নিছি, তারপরে এক্স নিছি, ওয়াই, জেড নিছি। তাহলে এই জায়গায় শুধু একাই আছে, বি এর উপরে কিছু নাই, মানে কি 1 আছে। এই জায়গায় একটা আর এই জায়গায় তিনটা, কয়টা হলো? চারটা। আর এই জায়গায় দুইটার একটা, কয়টা? তিনটা, আর ওয়াই জেড। তাহলে এখন সব মিলে এটা যা আছে এ b4 x3 yz। এবার আসো 6 নম্বর অঙ্কে। 6 নং সমস্যায় আমরা 3p² গুণ -6p5q4। তাহলে প্রথম আমরা সংখ্যাগুলো নিব। পি এর সাথে পি নিলাম, কিউ এর সাথে কিউ নিলাম। তাহলে দুইটা সংখ্যা যদি সেম হয়, বলছি একই চিহ্নযুক্ত কোনো সংখ্যার গুণফল পজিটিভ হয়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 6 18। তাহলে এই জায়গায় দুইটার, এই জায়গায় পাঁচটা, এই হলো 7টা, এই জায়গায় দুইটা, চারটা, 6টা। এই হলো অঙ্কের এই সমস্যাটার রেজাল্ট। তাহলে আমরা সেম ভাবে করছি, মাইনাস মাইনাসে প্লাস, 3 6 18। আর পি এই জায়গায় দুইটা, এই জায়গায় পাঁচটা, 7টা, দুইটা, চারটা, 6টা। তাহলে 7 নম্বর সমস্যায় আমরা সেম ভাবেই করব। তাহলে এখন প্রথম আমরা সংখ্যা দুইটা নিব, গুণ -2m² into m square into a square x³ into x²। কি করলাম? এই সংখ্যা দুইটা নিছি, এম এর সাথে এম গুলা নিছি, এর সাথে এইগুলা নিছি, এক্স এর সাথে এক্স এর মানগুলা নিছি। তাহলে এখন দুইটা সংখ্যা যদি একই হয় তাহলে ধনাত্মক চিহ্ন হয়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 12 দুগুণে 24। তাহলে যে দুইটা আর এই জায়গার উপরে একটা, তিনটা এম, দুইটা দুইটা কয়টা? চারটা, এক্স হলো দুইটা, তিনটা, পাঁচটা। এই হলো 7 নং সমস্যার সমাধান। তাহলে 8 নম্বর হলো তাহলে এই সমস্যাটা প্রথম আমরা সেম ভাবে করব, 7 into 3 এর সঙ্গে এর গুলা নিব, a³
এই জায়গায় স্কোয়ার বি ইন্টু বি স্কোয়ার ইন্টু এক্সের উপরে 5, এই জায়গায় এক্সের উপরে 5 ওয়াই স্কোয়ার ইন্টু y3। কি করলাম, এই জায়গায় আমাদের এই 3 সাথে মাইনাস আছে, মাইনাসটা নিয়েছি, এই জায়গায় a কিউব, এই জায়গার a একটা নিয়ে আসছি, বর বি, আর এই জায়গায় হলো বি স্কোয়ার, এই জায়গায় x5, এই জায়গায় কি x5 ওয়াই স্কোয়ার, আর এই জায়গায় হলো y3। তাহলে মাইনাস একটা প্লাস, তাহলে -3 সাথে 21, এই 2টা 3টা হলো এই 5টা, 1 আর 2 3, 5 5 10, y 3 আর 2 5। এই হলো এই সমস্যার রেজাল্ট। তাহলে আমরা সেমভাবে এগুলো বসাইছি, এর সাথে নিয়েছি বি, এর সাথে বি, এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই। তাহলে 3 সাথে 21 প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 2 5, উপরে 5 যোগ হয়েছে, 1 আর 2 3, এক্স 5 5 যোগ করলে 10, ওয়াই উপরে 5। তো এই 8টা সমস্যাই ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব সুন্দরভাবে ওগুলো বুঝতে পেরেছ। আরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে লিখবা, চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো আরও সহজ করে বোঝানোর। সবাইকে ধন্যবাদ। আমাদের ইনোভেটিভ এডুকেশন একাডেমি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি সবাই অন করে রাখবে, যেন পরবর্তীতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে পারো। সবাইকে ধন্যবাদ।